হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জীবনের রংধনুর আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো আমি এখন গুলিস্তানে এবং আকাশে মোটামুটি এই অংশটায় ভালোই মেঘ আছে। তো এখানে আসছি মূলত কয়েকটা জিনিস দেখতে এবং চিনতে। আমি এখন যাব হচ্ছে ওই নবাবপুর রোডে। আমি একটু আগেই নেমে গেলাম, কারণ চিন্তা করলাম এদিকে দেখতে দেখতে যাই, যদি আনকমন কিছু পাওয়া যায়। এইসব জায়গার ফুটপাথ দিলে আমার অস্থির লাগে। এটার কারণ হচ্ছে এই জায়গাগুলিতে অনেক আনকমন জিনিস পাওয়া যায়। আমি বরাবরের মধ্যে আমার মাউথ স্পিকারটা ভুলে যাই, মাউথ স্পিকারটা আনতে মনেই থাকে না। তার কারণে আমার আওয়াজ হয়তো অত ভালো শোনা যায় না, যেহেতু বাইরে আওয়াজ আছে, মোবাইলটা দূরে। এই আর কি। দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে এই জায়গায়। আমিও একটু অবজার্ভ করতেছি আর কি। অনেক সময় অনেক আনকমন জিনিস পাওয়া যায়। হঠাৎ জরুরি একটা জিনিস যেটা হয়তো বা মাথায় ছিল না, সেটা দেখার পর মনে হয়ে যায়। এই আর কি। আমি এক সময় বই কিনতাম এই জায়গা থেকে, পুরনো বই, গল্পের বই, ভালোই লাগতো। অনেক কিনছিলাম, পরে এক সময় আমার মা ওগুলি বিক্রি করে দেয়। আমার খুব কষ্ট হয়। আমি বিভিন্ন জায়গা থেকে নিজের পছন্দসই বই কালেক্ট করছিলাম। বই পুরনো হলে তো ক্ষতি নেই, বই তো পড়াই যায়। এখন আমাকে তো ওই পারে যেতে হবে, যেটা একটা চ্যালেঞ্জ। কারণ আমি সিঁড়ি বেয়ে ওই পারে যেতে চাচ্ছি না, কিন্তু এমনিতেও যাওয়াটা কঠিন করা যায়। ঠিক আছে, ফুটবল বয়সটা লাস্ট কবে উঠছিলাম আমার মনে নেই। আমি ফুটবল বুঝি উঠে যাই। প্রচণ্ড বন্ধ, মানুষ এখানেই থাকে, এখানেই পোশাক করে। জমজমাট এলাকা। নিচে অনেক খেজুর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। কত রকমের খাবার দাবার আইটেম, খেজুর আছে বিভিন্ন ধরনের, কিন্তু এগুলির অনেক দাম। এখানে এইসব জিনিসের প্রচণ্ড দাম। বৃষ্টির দিনের দরকার জিনিস ছাতা, মানি ব্যাগ, ব্যাগ, ছোট ছোট মানি ব্যাগ, অনেক কিছু এখানে। চামচ, এখানে আবার ছাতা।
বিভিন্ন ধরনের শোপিস। কত দিয়ে নিয়েছেন? আমি নিলে আপনার বলা বলবেন কত দিবেন আপনি? তার বহুত দাম। ব্যাগ আছে অবশ্যই ব্যাগ। গরমের দিনে ফ্যান, আবার ছাতা, আসলে মুশকিল ব্যবসা। প্রচুর ফ্যান, গরমের দিনে ফ্যান দরকার হলে এখান থেকে ফ্যান নেওয়া যেতে পারে। লটস অফ কসমেটিক্স, আবার সেই স্পুন। খেলনা, বিভিন্ন ধরনের ব্যাগ, বেডি ব্যাগ, মানি ব্যাগ, স্কুল ব্যাগ, অফিসিয়াল ছোটো ছোটো ব্যাগ। এগুলা শুদ্ধ করে দিল। অনেক খেলনা, বিভিন্ন রকমের ব্রেসলেট। আজকে পারমিশন পাইনি। এখানে ঘড়িও আছে, দর্শক ঘড়ি। আবার সেই খেজুর, খেজুর জায়গাটার জন্য প্রযোজ্য না আমার মনে হয়। ছাতা, বিভিন্ন রকমের মশলা, কাজু বাদাম। সাইন করা আছে, আমার সব কাগজ রেখে দিচ্ছি, কোনো দিন যদি প্রয়োজন হয়। নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের জিনিস এই জায়গায় আসলে ইলেকট্রনিক জিনিস হোক, টুকটাক খুচরা জিনিস, কসমেটিক্স। এই বাটুনগর মার্কেটের পাশে এখানে সবসময় এই ধরনের জিনিস থাকতো, আগেও ছিল, এখনও আছে। সানগ্লাস, জুতা, স্যান্ডেল, খেলনা তো প্রচুর। স্কুলে গেছিলা? মোবাইল হাতে রেখে মোবাইল হয়ে যাবে নগদ। অনেক খেলনা, অনেক জিনিসপত্র। বৃষ্টি আসছে তো সমস্যা, আকাশে আবার মেঘ আছে তো। জানি স্টেডিয়ামের সামনে চলে আসছি, একটু ঘোরাঘুরি করলাম, তখন কিছু পাইলাম না। এখন তুই স্টেডিয়ামে ঘুরবো, এই এনিমেল পাওয়া যায় কিনা। আমার যেটা প্ল্যানিংয়ে আছে সেটা কোথায় যে আছে বুঝতে হবে। সুন্দর করছে, ওর দিক দিয়ে অনেক এমন করে যারা বসবে তাদেরও ছায়া থাকবে, এরকম একটা ব্যাপার। কিছু করবে না। যাই হোক, মানে আমি তো হকি স্টেডিয়ামের দিকে যেতেছি। ভিউয়ার্স, আমার পিছনে যে দোকানটা দেখতেছেন, এখান থেকে আমি গিয়েছি, কিনছিলাম দুইটা।
তখন স্টক অনেক কম ছিল, হ্যাঁ আবার অ্যাভেলেবেল স্টক আছে দেখেছি। তো আমরা এখন এখানে চলে আসলাম সিলেট হয়ে গেছে সিলেটের। এখানে অনেক সুন্দর সুন্দর কভার পাওয়া যায় কমের মধ্যে, যদি যাকে বলে মিলা যায় আর কি, সব ক্ষেত্রে না। এখানে জিমের জিনিসপত্র, তারপরে যে রানিং মেশিনগুলি, এগুলি সব এই জায়গায় পাওয়া যায়। রিমোট একবার কিনছিলাম, রিমোটও পাওয়া যায়। তো ভিউয়ার্স, এখানে আসছিলাম এই ব্যবসার শোরুমে, যদি আনকমন কিছু পাওয়া যায় দেখলাম, হঠাৎ করে ভাবলাম ঢুকি, জুতা কিনলে কেমন হয়, কিন্তু না, কিছুই নাই, সব হাবিজাবি মডেল। আর যেগুলো ডিসকাউন্ট, এগুলো মানে খুবই ফালতু টাইপের, এগুলো ডিসকাউন্ট দেওয়া না কিনেই ভালো, তার থেকে অন্য জায়গা থেকে জুতা কিনে বেটার। যাই হোক, তো এখন তো সামনের দিকে আগাচ্ছি, বাইরের রাস্তা তো পিছনে রেখে আসছি, দেখি একটু কুমোরের দিকে যাই। এখানে এখন দুইটাই এপেক্স হয়ে গেছে, আগে একটা বাটা ছিল, এখানে দুটাই এপেক্স। যাই হোক, আমি একটু ওইদিকের মার্কেটে যাই, গিয়ে দেখি কী অবস্থা ওইদিকে। ওই পারে যাওয়াটাই বেটার, আপনার এই পারে 10 থেকে লাভ নাই। ওখানে একটা এপেক্স দেখতেছি, আজকে রাস্তাটা তুলনামূলক একটু ফাঁকা আছে, আকাশটা মেঘলা থাকার কারণে ভালোই লাগতেছে। সুন্দর বাতাস, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুন্দর বাতাস, গরম গরম লাগতেছে, হাঁটতেও ভালো লাগতেছে। যাই হোক, আমি তো ওদিকে ছুটি। এখানে অনেক জামা কাপড় আছে, হ্যাঁ শোরুমটা আসলে চিপার ভিতর। তো ভিউয়ার, চলে আসলাম নবাবপুর কাপ্তান বাজারের সামনে, কাপ্তান বাজার মার্কেট। লাইটের এবং প্লাগ লাইট এগুলির একটা বড় মার্কেট। আমি যে জিনিসটা খুঁজতেছি সেটা যে কোথায় পাওয়া যাবে সেটা বুঝতেছি না, দেখা যাবে কিনা সেটাও বুঝতেছি। যাই একটু সামনে যাই, নবাবপুর যখন আসছি কি অবস্থা। যাই হোক, টেস্টার কোথাও আছে কিনা আনকমন জিনিসটা দেখতে হবে। ও হ্যাঁ, একটু তার কিনা লাগে, দেখি। তবু জিনিসটা পাইছি এখন, ওই যে ওই টেস্টার আর কি, যেটা কারেন্টের তার চেক করা যায়, ভেতরে যদি ছিঁড়া থাকে তাহলে সেটার ওরা মানে ওই উপরে লাইট জ্বলে, ছিঁড়া থাকলে লাইট জ্বলে না, এই আর কি। এটা না আছে বিভিন্ন দামের, 180 এক দোকানে চাইছে। তো আমি আরেকটু ঘুরতেছি, যদি একটু কমে পাই। অনেক সময় বড় দোকানের দাম একটু বেশি দেয়, তো নবপুর মানেই তো আনকমন জিনিসপত্র দিয়ে পড়া, নেটে অনেক দেখি, কিন্তু নেটে দাম বেশি। এই জন্য আর কি একটু লোকাল দোকান খুঁজতেছি আর কি, যেখানে একটু কমে পাওয়া যায় বা একটু রাস্তায় পাই।
নবাবপুরের এই গলির ভিতরে একটা জায়গা পাইছিলাম 700 টাকা দাম, অনেক সুন্দর জিনিসটা, আসলে কোয়ালিটি ফুল। এত দাম দিয়ে জিনিস কেনার আসলে আমার কোনো কারণ নেই, কিন্তু জিনিসটার আসলে ওরকম আহামরি কোনো নিড নেই আমার, জাস্ট মাঝে মাঝে বিপদে কাজে লাগে এর দেখা দেওয়া আর কি। আর কিন্তু ওইটার দাম অনেক বেশি বিদায় ওইটা আর বললাম না। যদি ওটার ভিতরে আবার অন্য কোনো ফাংশন থাকতো তাহলে চিন্তা ভাবনা করতাম, শুধুমাত্র চেক করার জন্য এত দাম পোষায় না। দেখি অন্য জায়গা আছে কিনা। দোকানের তো অভাব নাই, খুঁজতে হবে। এই যে টেস্টার, এটা কিনে ফেললাম। এটা আর কি কাজ করলে লাগছে না, মানে কী বলে তারের মাঝখানে যদি ছিঁড়া থাকে তাহলে এটা দামও কম, 160 টাকা। এটা আবার ওই অনলাইনে অনেক দাম, হ্যাঁ 500 টাকা দাম লেখা, বুঝতেই পারতেছেন। তো এইখানে সেই জিনিসটা কিনে ফেললাম। এটা আমি বাসায় নিয়ে গিয়ে এটা পরীক্ষা দেখা দিব না, সমস্যা নেই। রাস্তায় অনেক জাম। এখন আমি ব্যাক করতেছি, একটা পল্টনের দিকে চলে যাবো। হাঁটতে হাঁটতে আসলে অনেক টায়ার্ড হয়ে গেছি। আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, কারণ হচ্ছে আজকে আমি অনেক দিকে ঘুরছি আর অনেক জায়গায় গেছি। তো যাই হোক, এখন আমি ওই মাঝখান দিয়ে বাসার দিকে চলে যাবো, এই অবস্থা দেখি। তো বিরাট এখন বাসার উদ্যোগে চলে গেছি। ভুল বাসে উঠছিলাম, খেয়াল করি নাই, বিক্রমণে করে উঠছি। এখন তো ওই মোচাক দিয়ে চলে গেল ওদিক দিয়া, কী বাস ছিল মনে নেই, নেমে গেলাম। তা এখন আবার এখান থেকে রিক্সা নিলাম মহানগর বাজার পর্যন্ত, এলাকায় গিয়ে আবার রিক্সা নেবো, এখান থেকেই যাই। আবার বাসের জন্য দাঁড়া থাকতে হয়, এর সময় রাস্তাও খালি থাকে। এর তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ও বাই দ্য ওয়ে, আমি তো দেখাতে ভুলে গেছি, এটা স্যান্ডেল কিনছিলাম ভালোই, মানে আসলে জুতা কেনার চিন্তা করে আসছিলাম, পরবর্তীতে স্যান্ডেলটা ভালোই ব্র্যান্ডের পছন্দ হয়ে গেল। তো ভাবছি স্যান্ডেলটা কিনা ভালোই। এটার কারণ হলো আমার পায়ের সাইজটা একটু আনকমন, তো এটা আবার পাওয়া যায়। তো কখনো ঘোরায় হঠাৎ যদি ভালো কোনো মডেলের কিছু পাওয়া যায়, মানে যেটা পছন্দ হয়, সেটা আমার সাথে কিনা বলে। এমনি এটা তো সম্ভব না, বাট আই ক্যান ট্রাই। আসলে এখানে দেখানো সম্ভব না, এটা আমি রিক্সা থেকে নাইমা দেখাবো।